সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আমরা এর আগের ভিডিওয় কোষে দেখি 4 আয়তঘন 1 থেকে 10 পর্যন্ত সমাধান করেছিলাম। তার লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আমরা আলোচনা করব পার্ট 2 11 থেকে 17 নম্বর অঙ্ক। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আজ আমরা 11 নম্বরের অঙ্ক থেকে শুরু করব। একটি সমকোণী চৌপলাকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে আমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটের অনুপাত বলে দেওয়া আছে। এই তিনটের অনুপাত থেকে আমরা x ধরে তিনটে অনুপাতকে ভেঙে নিয়ে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আলাদা আলাদা করতে পারি। এবং এই যে ঘনফল আছে, আমরা ঘনফলের ফর্মুলা জানি। তাহলে শর্তানুসারে যদি সমান করি তাহলে আমরা এই অঙ্কটা করতে পারবো। তো প্রথমেই লিখি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত বলেছে 3:2:1। এবার যদি আমরা এগুলো ভাঙি তাহলে হবে বাক্সের দৈর্ঘ্য 3x, প্রস্থ হবে 2x এবং উচ্চতা হবে x। আমরা যেহেতু একক জানি না তার জন্য শুধু একক লিখব। ঠিক আছে, তাহলে বাক্সের কি বার করতে বলেছে এখানে আমাদের? সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তাহলে আয়তন অতএব আয়তন হবে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। আয়তন যখন আছে তখন হবে ঘন একক। তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6 আর 3টে x আছে, তাহলে হচ্ছে 6x³। কারণ এগুলোর পাওয়ার হচ্ছে 1 1 1, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে 6x³ ঘন একক। এবার আমাদের কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে আয়তন। তাহলে আমরা সমান করব 6x³ = 384। তাহলে x³ = হবে 384। এদিকে আছে গণিত, তাহলে এদিকে হবে ভাজিত। তাহলে 6 6 36, 4 6 24। তাহলে x³ = 64। তাহলে হচ্ছে x³ তার মানে হচ্ছে 4-এর কিউব, 64 মানে হচ্ছে 4-এর কিউব, মানে 3টে 4-এর গুণফল। তাহলে x সমান হচ্ছে 4। এবার এখান থেকে আমরা কি পেলাম? দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। তাহলে বাক্সের দৈর্ঘ্য 3x আছে, তাহলে 3 × 4, কারণ x এর মান হচ্ছে 4, তাহলে 12। এবার এককটা কি হবে? যেহেতু এখানে ঘন সেমি আছে তাহলে এগুলো হবে সেমিতে। তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হচ্ছে 2x, তাহলে 2 × 4, তাহলে হচ্ছে 8 সেমি। আর বাক্সের উচ্চতা হচ্ছে x, তাহলে হবে 4 × 1 × 4, তার মানে 4 সেমি। এবার এটার কি বার করতে হবে? অতএব আমরা যেটা বের করব সেটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল আমরা ফর্মুলা কি জানি? তাহলে কি হলো 2 গণিত ব্র্যাকেট 12 মানে হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ যুক্ত প্রস্থ গণিত
উচ্চতা যুক্ত উচ্চতা গণিত দৈর্ঘ্য, এককটা হবে বর্গ সেমি যেহেতু ক্ষেত্রফল আছে। এবার 2 8 12 96, 4 8 32, 4 12 48, এককটা বর্গ সেমি। তাহলে 2 এগুলোর যোগফল যদি করা হয় তাহলে কত হচ্ছে 48 আর এদিকে 32, তাহলে হচ্ছে 80, 80 আর এদিকে হচ্ছে 96, তাহলে 80 আর 96 যোগ করলে হচ্ছে 176। তাহলে 176কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 352, তাহলে 352 বর্গ সেমি। তাহলে এটাই আমাদের উত্তর চেয়েছে যে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল হলো 352 বর্গ সেমি। এরপর 12 অঙ্কটা হচ্ছে একটি চা এর বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি, 6 ডেসিমি এবং 5.4 ডেসিমি। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমি চা এর ওজন কত হবে তা হিসাব করে লিখি। অর্থাৎ এখানে চায়ের একটা বাক্স আছে, সেই বাক্সতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই বলা আছে, সেটাতে চা ভর্তি আছে তখন অবস্থায় 1 ওজন এবং খালি বাক্সটির ওজন আর 1। তাহলে কি হবে, যদি আমি চা ভর্তি যে বাস্কের ওজন আছে সেটা থেকে যদি চাটা খালি করি, শুধুমাত্র খালি বাস্ক ওজনটা জানি, তাহলে যখন আমরা চা ভর্তি থেকে খালি বাস্কটি বিয়োগ করব তাহলে আমরা যেটা পাবো সেটা হবে চায়ের ওজন। তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে, তাহলে আমাকে কী করতে হবে, চায়ের আয়তনটা আমাকে জানতে হবে। যেহেতু বাক্সকে ভিতরের, তাহলে যদি কোনো ভিতরের হয়, ভিতরের দৈর্ঘ্য হয়, তার মানে সেটা হচ্ছে, তাহলে সেটা চা এর যে আয়তন সেটাই বোঝাচ্ছে। তাহলে প্রথমে করব চা ভর্তি বাক্সটির ওজন। চা ভর্তি বাক্সটির ওজন কত আছে, 52 কিগ্রা 350 গ্রাম। এবার হচ্ছে খালি বাক্সটির ওজন, এটা হচ্ছে 3, তার মানে 0.75 কিগ্রা আছে, তার মানে হচ্ছে 3 কিগ্রা 750 গ্রাম। এবার যদি আমরা একটা বিয়োগ করে দিই তাহলে চায়ের ওজনটা পেয়ে যাব। তাহলে চায়ের ওজনটা কিভাবে পাবো, চায়ের যদি বিয়োগ করি তাহলে যেটা হবে, তাহলে 48 কিগ্রা এত গ্রাম, তার মানে হচ্ছে 48.6 কিগ্রা, 48.6 কিগ্রা, এটা হলো চায়ের ওজন। এবার চা বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই আমরা জানি, তাহলে এখান থেকে আমরা আয়তনটা পেয়ে যাব। তাহলে ভিতরের বলেছে, তাহলে ভিতরে মানে শুধুমাত্র চায়ের আয়তনটাই আমরা বার করতে পারি। তাহলে এটা লিখতে পারি, বাক্সটির ভিতরে থাকা চা এর আয়তন। তাহলে হবে দৈর্ঘ্য কত হবে, 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, 7.5 দৈর্ঘ্য, তারপর প্রস্থ, তারপর উচ্চতা। যেহেতু আমরা একক জানি ডেসিমি, তার জন্য হবে ঘন ডেসিমি। এটা গুণ না করাই ভালো, কারণ গুণ করলে আবার ভাগ করতে বড় ভাগ হয়ে যাবে, তার জন্য এটা সম্পূর্ণ রেখে দিলাম। তাহলে এবার পেলাম, আমরা কি পেলাম, মোট চায়ের ওজন পেয়ে গেছি আর আয়তনটাও পেয়ে গেছি। এবার যদি আমরা প্রতি ঘন ডেসিমি চায়ের ওজন বার করতে চাই তাহলে কি করব, অতএব প্রতি ঘন ডেসিমি চা এর ওজন। তাহলে আমরা এই যে ঘন ডেসিমি চা আছে তার ওজন হচ্ছে 48.6, তাহলে যদি আমরা ভাগ করে দিই 48.6 বাই 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, একটা দশমিকের জন্য একটা দশমিক তুলে দিলাম, একটা দশমিকের জন্য একটা
10 নিয়ে নিলাম। এবার এটা আমরা কাটাকাটি করতে পারি। তাহলে যদি কাটাকাটি করি, আমরা 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে হবে 27, এটাকে 2 দিয়ে কাটলে হবে 243। আবার যদি 3 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 9, আর এটাকে 3 দিয়ে কাটলে হবে 8 আর 1। ঠিক আছে, তাহলে এই যে 9 হচ্ছে, আমরা জানি 9 9 81। ঠিক আছে, আবার এটাকে 3 দুগুণে 6 কাটলাম, এটা 3 তিরিকে 9 কাটলাম, আবার এটা কাটলাম 3 25 75। ঠিক আছে, এরপর আমরা যেটা কাটছি সেটা হচ্ছে 5 দুগুণে 10, 5 5 25। তাহলে যেটা বেরোলো সেটা হচ্ছে 1/5, 1/5 কিগ্রা। তাহলে কিগ্রা থেকে গ্রামে যদি আমরা করি, কিগ্রা থেকে গ্রামে করতে হলে সেটা 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে হয়ে যায় গ্রাম। তাহলে এটা কাটলে হবে 200, তাহলে এর উত্তর হচ্ছে 200 গ্রাম। তাহলে প্রতি ঘন ডেসিমি চায়ের ওজন হচ্ছে 200 গ্রাম। এবার 13 অঙ্কটা শুরু করা যাক। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার হয়, প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত হবে তা নির্ণয় করি। প্রথমে এই সকল অঙ্কগুলো যেগুলো আমরা করব, তখন দেখতে হবে যে যেগুলো নিয়ে আমরা ফর্মুলা পুট করব, যেমন ক্ষেত্রফলে বা আয়তনে বা কর্ণের দৈর্ঘ্যে, দেখে নিতে হবে একই একক আছে কি না। এই অঙ্কে দৈর্ঘ্য আছে সেমিতে এবং বেধ অর্থাৎ পুরু যেটা, সেটা আছে মিলিমিটারে। আর একটা জিনিস দেখতে হবে, এটা বলে দিয়েছে ভূমি বর্গাকার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ বর্গাকার, তার মানে দুটোই একই। তাহলে বর্গাকার, তাহলে এখানে এক্স গণিত এক্স হবে এবং তার সঙ্গে বেধটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটা আমরা শুরু করি। তাহলে প্রথমেই মিলিমিটারকে আমরা কি করব, সেন্টিমিটার করে নেব, যেহেতু প্লেটটির দৈর্ঘ্য আছে এক্স। বর্গাকার ভূমি বিশিষ্ট প্লেটের দৈর্ঘ্য এক্স ও এক্স সেমি। ঠিক আছে, এবার বেধটা কত বলে দিয়েছে, বেধ অর্থাৎ পুরু কতটা, 1 মিলিমি। মিলিমিকে যদি সেমি করা হয় তাহলে 10 দিয়ে ভাগ হবে, তাহলে হবে 1/10 সেমি। এবার হচ্ছে আয়তন বের করব। অতএব প্লেটের আয়তন, দৈর্ঘ্যটা যেহেতু বর্গাকার, তাহলে এক্স গণিত এক্স গণিত 1/10, এককটা কী হবে, ঘন সেমি। তাহলে হবে x²/10 ঘন সেমি। মোট ওজন 4725 গ্রাম, আর 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম। তাহলে কি হবে, এবার যে আয়তনটা হবে সেটা যদি মোট ওজনকে প্রতি ঘনসেমির ওজন দিয়ে ভাগ করি তাহলে আয়তন পাবো। আর আমরা এখানে একটা আয়তন জানি, তাহলে শর্তানুসারে সমান করতে পারি। শর্তানুসারে কি হবে, x²/10 ইকুয়াল টু 4725/8.4। তাহলে x² ইকুয়াল টু হবে 4725 গণিত 10/8.4, দশমিক তুলে একটা কী নেব, 10 নেব। এবার এটা যদি কাটাকাটি করা যায় তাহলে কি দাঁড়াবে, এখানে x² আছে, তাহলে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে হবে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হবে 42, এটা 2 দিয়ে কাটলে হবে 5।
আবার এটা 2 দিয়ে কাটলে হবে 5, এটা 2 দিয়ে কাটলে হবে 21। 21কে যদি কাটি তাহলে 21 দুয়ে 42, তাহলে 5 আর 2 থাকছে। তাহলে আবার 21 দিয়ে 42 কাটতে পারি, তাহলে 105 হচ্ছে। 105 মানে হচ্ছে 5 দিয়ে, 21কে 5 দিয়ে গুণ করলে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার, তাহলে মানে কত হচ্ছে 225 গণিত 5 গণিত 5। তাহলে এক্স যদি করি তাহলে হচ্ছে √ওভার 225, মানে লিখতে পারি 15 গণিত 15 আর 5 গণিত 5, অর্থাৎ দুটো 5 দুটো 15, একটা 15 বাইরে এলো, একটা 5ও বাইরে এলো। তাহলে এক্সের মান হয়ে গেল 5 15 75। তাহলে এক্সের মানটা বেরিয়ে গেল 75। আমার উত্তর চেয়েছে এক্সের মান কত, তাহলে লিখব অতএব এক্সের মান 75। এবার 14টা শুরু করি। চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ 14 মিটার ও 8 মিটার হয়, তবে রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লাগে। তবে প্রতিটি গর্তের গভীরতা কত? আচ্ছা, তাহলে একটি রাস্তা আছে, এটা প্রস্থচ্ছেদ রাস্তার এই বরাবর আছে, সেটাকে আমরা উঁচু করব, এই বরাবর উঁচু করব, এটা ছিল। তাহলে এই রাস্তাটা উঁচু করতে বলেছে, যে মাটিটা লেগেছে সেটা হচ্ছে 2520 ঘনমিটার। আর এই রাস্তাটা যে উঁচু করছে, রাস্তার সাইডে গর্ত করা হয়েছে এরকম 30টি। তাহলে এই যে 30টি গর্ত করা হয়েছে, এই 30টি গর্তের মাটি তুলেই ওই রাস্তায় দেওয়া হয়েছে। এই 30টা গর্তের মাটি তুলে এই রাস্তার উপর দেওয়া হয়েছে। এই যে আয়তনটা, এই 30টা গর্তের যে মোট আয়তন, সেটা সমান, আমরা 30টি গর্তের দৈর্ঘ্য প্রস্থ জানি কিন্তু উচ্চতা জানি না। তাহলে যদি আমরা একটি গর্তের আয়তন বার করে 30 দিয়ে গুণ করি, তাহলে আমরা কি করব, এই আয়তনের সঙ্গে সমান করতে পারবো। ঠিক আছে, অঙ্কটা শুরু করি। তো প্রথমে আমাদের যে কাজটা হবে, প্রতিটি গর্তের গভীরতা ধরে নিই। ধরি প্রতিটি গর্তের গভীরতা সমান এক্স, যেহেতু সব মিটারে আছে, মিটার। তাহলে প্রতিটি গর্ত যদি এক্স মিটার হয়, এবার যে গর্তের গভীরতা কি আছে, গর্তের কি কি দেওয়া আছে, গর্তের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আছে 14 মিটার, আর গর্তের প্রস্থ দেওয়া আছে 8 মিটার। তাহলে এখান থেকে আমরা প্রতিটি গর্তের আয়তন বের করতে পারি। আয়তন ফর্মুলা কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, এটা হবে ঘন মিটার। তাহলে এটা গুণ না করে এটাই রেখে দিই, তাহলে পরে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এরকম কয়টি গর্ত আছে? 30টি গর্ত আছে। তাহলে যদি রাস্তায় মোট মাটি কত লেগেছে সেটা একবার লিখে নিই। রাস্তা তৈরি করতে মাটি লেগেছে 2520 ঘনমিটার। ঠিক আছে, তাহলে শর্তানুসারে এই যে 2520 ঘনমিটার মাটি লেগেছে, সেটা 30টি গর্তের মাটি। তাহলে 30 গণিত 14 গণিত 8 গণিত এক্স, তার সঙ্গে কত? 2520। তাহলে এক্সটাকে রেখে দিলাম, বাদ বাকিগুলো গণিত আকারে আছে। তাহলে এইদিকে চলে এলে, ডান দিকে চলে এলে কী হলো? ভাজিত আকারে হয়ে গেল। অর্থাৎ এগুলো 0 0 কেটে দিলাম। প্রথমে 3 দিয়ে কাটলাম, তাহলে 3 দিয়ে কাটলে কত হলো? 84। 84কে যখন 14 দিয়ে কাটছি তখন হচ্ছে 6, তাহলে 6। এখানে হচ্ছে 2 দিয়ে কাটছি, তাহলে হচ্ছে 4। এখানে 2 দিয়ে কাটলে 6কে 2 3, তাহলে 3/4 মানে হচ্ছে 0.75। প্রতিটি গর্তের গভীরতা 0.75 মিটার, বা
100 দিয়ে যদি গুণ করে দেওয়া হয় তাহলে হবে 75 সেমি। তাহলে আমরা মিটারও লিখতে পারি বা সেমিও লিখতে পারি। তাহলে প্রতিটি গর্ত যে 30টা গর্ত আছে প্রত্যেকটা হবে 0.75 মিটার বা 75 সেমি। এবার 15টা শুরু করি। ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতি কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি। আচ্ছা, একটি চৌবাচ্চা আছে, চৌবাচ্চার সম্পূর্ণ পূর্ণ ছিল, চৌবাচ্চার ঘনাকাকার বলতেছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, অর্থাৎ দৈর্ঘ্যই 1.2। তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে চৌবাচ্চা, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1.2, এটাও 1.2, সব 1.2 করে। এবার এখান থেকে জল যখন তুলে নিচ্ছে কত বালতি, 64 বালতি, তখন এই জলটা কমে যাচ্ছে। তাহলে এই যে জল তুলে নিল এটা কত অংশ, জল তুলে নেওয়ার পর পড়ে থাকছে কত, পড়ে থাকছে 1/3 অংশ। তাহলে 1/3 অংশ যখন তুলে পড়ে রইল, তার মানে বাকি অংশটা তুলে নিয়েছে, তাহলে এই চৌবাচ্চাটা সমান 1 অংশ। তাহলে 1 অংশ যদি হয় তাহলে 1 অংশ থেকে কতটা তুলে নিয়েছে, পড়ে আছে যেটা, সেটা 1/3 অংশ বিয়োগ করে দেবো, তাহলে যেটা পাবো সেইটা মানে হচ্ছে 64 বালতি। ঠিক আছে, এবার এর আয়তনটা বার করে নেব। যেহেতু ঘনাকাকার তার মানে 1.2, এটাকে যদি আমরা ঘনফল করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আয়তন। চলো অঙ্কটা তাহলে শুরু করা যাক। প্রথমেই যেটা লিখবো সেটা হচ্ছে এবার করব, চৌবাচ্চাটির বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ধারের দৈর্ঘ্য সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা সমান 1 অংশ, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এখন চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য, চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য এটা দেওয়া আছে 1.2 মিটার। তাহলে এখানে যেহেতু লিটারে বার করতে বলছে, আমাদের একটা ছোট্ট জিনিস জানতে হবে যে 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। তাহলে আমাকে লিটারে বের করতে গেলে আমাকে ঘন ডেসিমিতে আনতে হবে। তাহলে ঘন ডেসিমিতে যখনই আনতে হবে তার মানে আমার ঘনফলটা এখানে যদি দৈর্ঘ্যটা যদি আমি ডেসিমিতে করে নিই, মিটার থেকে ডেসিমিটার, তাহলে 10 দিয়ে গুণ, তাহলে এটা 12 হয়ে গেল। এবার এটার আয়তন, তাহলে চৌবাচ্চার আয়তনটা কত হচ্ছে, বাহুর কিউব ঘন ডেসিমি। তাহলে বাহুর কিউব তার মানে হচ্ছে 3টে 12 গণিত 12 গণিত 12, 3টে 12 গুণফল। তার মানে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 1728, 3টে 12 গুণফল হচ্ছে 1728 ঘন ডেসিমি, বা এটাকে আমরা লিটারও বলতে পারি। তাহলে এটা হচ্ছে 1728 ঘন ডেসিমি বা লিটার। এবার 64 বালতি জল তার মানে কত অংশ, পড়ে আছে কত অংশ, 1/3 অংশ। তাহলে সম্পূর্ণ কত, 1 অংশ। তাহলে 64 বালতি জল তার মানে হচ্ছে সমান 1 মাইনাস 1/3, তার মানে এটা হচ্ছে 3 লসাগু যদি হয় তাহলে হবে 3 মাইনাস 1, তার মানে 2/3 অংশ। 2/3 অংশ যেটা হচ্ছে সেটা কি, 2/3 অংশ হচ্ছে চৌবাচ্চার আয়তন, চৌবাচ্চার আয়তন। তার মানে 64 বালতি জল তার মানে হচ্ছে চৌবাচ্চার 2/3 অংশ। ঠিক আছে, এবার তাহলে যদি এটা লিটারে বার করে নিই, আমার টোটাল কত লিটার আছে চৌবাচ্চাটা, 1728। তাহলে 64 বালতি
জল, তার মানে হচ্ছে 1728 মোট জল, তার 2/3 এবারে যদি 3 দিয়ে ভাঙি, 3 5 15, 3 7 21, 3 6 18, 576। 576কে যদি 2 দিয়ে গুণ করা হয়, তাহলে আমরা এটা 576 গুণিত 2 রেখে দিলে আমাদের পরে সুবিধা হবে। এইটা লিটারেই থাক, কারণ এখানে আমাকে প্রতি বালতি বার করতে হবে, 1 বালতি। তাহলে অতএব প্রতি বালতিতে জল ধরে, তাহলে 64 বালতি জল কত ধরে? 576 গুণিত 2 বাই 64। তাহলে যদি এটা কাটাকাটি করি, তাহলে এইটা হয়ে যাবে, ছোট করে কাটলে বেশি সুবিধা হয়, তাহলে 32। ঠিক আছে, 32কে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 16, এইদিকে যদি কাটি তাহলে হবে 28 দুগুণে 56, 8 দুগুণে 16। তাহলে আবার যদি কাটি তাহলে 8 হবে, এটাকে কাটলে হবে 144। এবার যদি এটা কাটি তাহলে আবার হবে 4, এটাকে হবে 72। আমরা জানি 4 18 72, তাহলে 18 লিটার। তাহলে 1 বালতি জল তখন হচ্ছে 18 লিটার। সরাসরি কাটলে ফল কি ভুল হওয়ার সম্ভাবনা, ভাগ করতে হবে না, মুখে মুখে পুরোটাই হয়ে যাবে। তাহলে প্রতি বালতি জল কত বেরোলো? 18 লিটার। এবার আমরা 16টা শুরু করব। এক গ্রস দেশলাই বাস্কের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাস্কের আয়তন কত হবে? 1 গ্রস মানে বলা হচ্ছে 12 ডজন। কিন্তু যদি দেশলাই বাস্কের দৈর্ঘ্য 5 সেমি ও প্রস্থ যদি 3.5 সেমি হয়, তবে তার উচ্চতা কত হবে তা হিসাব করে লিখি। এখানে আমরা জানি 1 ডজন মানে হচ্ছে 12টি। আমরা জানি 1 ডজন মানে হচ্ছে 12টি। আর অঙ্কে যেটা দেওয়া আছে 1 গ্রস মানে হচ্ছে 12 ডজন। তাহলে 1 গ্রস তার মানে হচ্ছে 12 ডজন। তাহলে যদি 12 দিয়ে গুণ করি তাহলে হবে 144টি। তাহলে 1 গ্রস মানে হচ্ছে 144টি দেশালাই। এই হিসাবটা মনে রাখতে হবে। চলো তাহলে অঙ্কটা শুরু করি। প্রথমেই 1 গ্রস দেশালাই যে বাস্ক আসে তার আয়তন বের করে নিই। তাহলে প্রথমে এটা লিখে নেওয়া ভালো। 1 গ্রস মানে হচ্ছে 12 ডজন। 1 গ্রস মানে হচ্ছে 144টি। ঠিক আছে, তাহলে অঙ্কটি শুরু করা যাক। 1 গ্রস দেশালাই বাক্সের আয়তন, দৈর্ঘ্য হচ্ছে 2.8, প্রস্থ হচ্ছে 1.5 আর উচ্চতা হচ্ছে 0.9 ডেসিমিটার আছে, তার জন্য এটা হয়ে যাবে ঘন ডেসিমিটার। ঠিক আছে, এবার আমরা এটা এইভাবে রেখে দেবো, তাহলে পরবর্তীতে কাটতে সুবিধা হবে। তাহলে 1 গ্রস যদি হয় তাহলে একটি দেশালাই এর আয়তন বার করব। তাহলে কি হবে? 2.8 তো 1.5 গণিত 0.9, এটা 12 গণিত 12 হয়ে যাবে, একটা যেহেতু বের করছি। তাহলে আমাদেরকে এটা একটা উত্তর বার করতে হবে, একটি দেশালাই বাস্কের আয়তন কত হবে সেটা বার করতে বলেছে। এটা তাহলে দশমিকের জন্য একটা 10, এখানেও একটা দশমিকের জন্য 10, এখানেও একটা দশমিকের জন্য 10 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে কাটাকাটিগুলো করি। 3 3 9, 3 4 12, 4 7 28।
তাহলে এখানে কাটছে 3 4 12। এবার যেটা কাটবে 3 5 15, 5 2 10। কিছু কাটছে 7 গণিত 3, আর নিচে হচ্ছে 2 গণিত 4 গণিত 10 গণিত 10। এটা আছে ঘন ডেসিমিতে, তাহলে এটাকে সেমিতে করে নিলে সুবিধা হবে। তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটার, যেহেতু ঘন তাহলে 1 ঘর, ডেসিমিটার থেকে সেন্টিমিটার 1 ঘর, কিন্তু ঘন তার জন্য এখানে কয় হয়ে যাবে, 3টে শূন্য হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে ঘন সেমি, একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য দুটো শূন্য। ঠিক আছে, তাহলে এটা যদি আরও কাটাকাটি করি তাহলে যেটা হবে মানে 105/4। তাহলে যদি কাটাকাটি করি তাহলে হবে 4 2 8, তাহলে 2 আর 5 মানে 4 6 24। তাহলে কত থাকছে 1 আর 0, 1 আর 0 মানে হচ্ছে 4 2 8, মানে 2 আর 0, তাহলে 26.25 ঘন সেমি। এটা ঘন সেমি থাকলো, ডেসিমি থেকে ঘন সেমিতে নিয়ে এলাম। এবার কি বলেছে, আর একটা উত্তর বার করতে বলেছে যদি দেশালের স্কয়ার উচ্চতাটা যদি না বলা থাকতো। ঠিক আছে, তাহলে দেশালের স্কয়ার উচ্চতাটা আমাকে ধরে নিতে হবে। মানে বাক্সের উচ্চতা এটা ধরে নিই সমান এক্স। সবই সেমিতেই আছে, তার জন্য সেমিতেই ধরে নিচ্ছি এক্স সেমি। তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে দৈর্ঘ্য আছে 5, দৈর্ঘ্য আছে 5 সেমি, প্রস্থ আছে 3.5 সেমি, আর এটা ধরে নিলাম এক্স। তাহলে একটি দেশালাইয়ের আয়তন কত সেটাকে আমরা সমান করে দেবো। তাহলে একটি দেশালাইয়ের আয়তন দশমিকটা না লিখে উপরেরটা লিখি 105/4, কাটাকাটি তো সুবিধা হবে। তাহলে এক্স সমান হবে 105/4, এখানে গণিত ছিল, এইদিকে এসে কী হয়ে যাবে ভাজিত। তাহলে আবার দশমিক তুলে আবার একটা শূন্য নিলাম, 105কে 35, এটা 3 হয়, তাহলে উপরে কত হচ্ছে, যদি কাটি 5 2 10 হয়, 2 2 4, তাহলে এক্স সমান হচ্ছে 3/2। 3/2 যদি হয় তার মানে হচ্ছে 1.5 সেমি। তাহলে এটা যেটা বেরোলো এক্সের মান, তাহলে এটা যেটা দ্বিতীয় উত্তর আমার চেয়েছে, প্রথমে একটি দেশালের আয়তন তো আমরা পেয়ে গেলাম, এরপর দ্বিতীয় যেটা চেয়েছে সেটা হচ্ছে দেশালের বাস্কের উচ্চতা কত হবে। তাহলে অর্থাৎ দেশালের বাস্কের উচ্চতা হবে 1.5 সেমি। আমরা 17টা শুরু করব। 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চার আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে তা হিসাব করে লিখি। এই অঙ্কটায় সাধারণত একটা কনফিউশন লাগে, সেটা হচ্ছে যে অর্ধেক জলপূর্ণ আছে, তখন আমরা চিন্তা করি কিভাবে করব। একটা চৌবাচ্চা আছে, ধরে নিই এটা একটা চৌবাচ্চা, এই পর্যন্ত জল আছে। ঠিক আছে, তাহলে চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ যেটা আছে সেটা তো একই থাকবে, ওটা তো চেঞ্জ হবে না। এরপর যদি আমরা জল এখানে ঢালি, এখানে আবার যদি জল ঢালি, তাহলে এইখান থেকে একটা উচ্চতা বাড়বে, দৈর্ঘ্য প্রস্থ কিন্তু একই থাকছে। তাহলে এই যেটুকু জল বাড়বে সেইটুকু যে আমরা জল ঢাললাম সেইটুকুরই তো আয়তন। তাহলে এই হাফ অংশটা কোনো কাজে লাগছে না। নিচে থেকেও ঢাললে এইটাই উচ্চতাটা বাড়তো, 1/3 অংশ থাকলে উচ্চতাটা বাড়বে, 2/3 অংশ থাকলে উচ্চতা বাড়বে। তাহলে শুধুমাত্র আমাদের কনফিউশন লাগানোর জন্য হাফটা বলা হয়েছে। অতএব আরেকটা জিনিস এখানে কি, মিটার আছে আবার লিটার আছে। তাহলে আমরা জানি, আগেও বলেছি, 1 লিটার তার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তাহলে কি করতে হবে, আমার মিটারগুলোকে ডেসিমিটার আনতে হবে, তাহলে অঙ্কটা আমরা সহজেই পারবো। চলো অঙ্কটা শুরু করি।
চৌবাচ্চার দৈর্ঘ্য যেটা বলে দিয়েছে, চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 2.1, তাহলে চৌবাচ্চার দৈর্ঘ্য 2.1 মিটার, তার মানে হচ্ছে 21 ডেসিমিটার। চৌবাচ্চার প্রস্থ বলে দিয়েছে 1.5 মিটার, তার মানে হচ্ছে 15 ডেসিমিটার। বলা নেই কোনটা, গভীরতাটা, ওটা ধরে নেব। তাহলে ধরি জলের গভীরতা বৃদ্ধি পাবে x ডেসিমিটার। তাহলে যে চৌবাচ্চার আমরা আয়তন বের করছি, আমরা কোনটা বার করছি, যে অংশটা বৃদ্ধি পেল। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, চৌবাচ্চায় বৃদ্ধি প্রাপ্ত জলের আয়তন, সেটা হবে 21 গুণিত 15 গুণিত x ঘন ডেসিমি। তাহলে এত ঘন ডেসিমি, তার মানেই তো লিটার, তাহলে এটা লিটারও লিখতে পারি, লিটার। এবার এটা কী করবো, শর্তানুসারে সমান। আগেও বলেছি গুণ করব না, গুণ করলে আবার কাটাকাটি করতে সমস্যা হবে, ওই জন্য লিখবো 21 গুণিত 15 গুণিত x সমান হচ্ছে 630। তাহলে x মান হচ্ছে 630 বাই 21 গুণিত 15, দেখাটি 4 15 60, 15 দুগুণে 30, এখানে হবে 21 দুগুণে 42, তাহলে x সমান হচ্ছে 2। তাহলে জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। সকলকে ধন্যবাদ। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে নাও।